দিল্লি থেকে তিনি ফিরছিলেন তারকেশ্বরে। পেশায় তিনি ছিলেন অধ্যাপিকা গবেষক। দমদম বিমানবন্দর থেকে তারকেশ্বর ফেরার পথে বাসে ঘুমিয়ে পড়েন। তারপরেই ঘটেছিল অঘটন। না, এটা কোনো চুরি বা ডাকাতির ঘটনা নয়, বরং যা ঘটেছিল তার টের পেয়েছিলেন ওই অধ্যাপিকা 24 ঘন্টা পরে। টের পাওয়া মাত্রই তিনি চলে আসেন তারকেশ্বর থানায়। অবশেষে পুলিশ তার করে সমাধান। ঘটনাক্রম ছিল কিছুটা এরকম। অধ্যাপিকা কথাকলি মণ্ডল নয়ডা থেকে তারকেশ্বর আসার জন্য দিল্লি হয়ে কলকাতা এয়ারপোর্টে নামেন। সেখান থেকে হাওড়া থেকে ট্রেন ধরেন, তারকেশ্বরে নেমে তারকেশ্বর আরামবাগ বাস ধরে নামেন চাপাডাঙ্গায়। এত বড় জার্নির মধ্যে বাসে এসে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সঙ্গে ছিল তার একটি ব্যাগ, যার মধ্যে ছিল তার যাবতীয় নথি থেকে মূল্যবান ল্যাপটপ পর্যন্ত। সেই ব্যাগটিকে বাসের বাংকারে রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং নিজের গন্তব্যস্থল আসলে ব্যাগের কথা ভুলে গিয়ে নেমে পড়েন বাস থেকে। পরের দিন সকালে যখন তিনি কাজে বসতে যান, তখন তার মনে পড়ে তার কাছে একটি ব্যাগ ছিল, যা তিনি ভুলে বাসে ফেলে চলে এসেছেন। তারপরেই তিনি দ্বারস্থ হন একেবারে তারকেশ্বর থানা। তারপর যা ঘটলো তাকে বলছেন তিনি মিরাকেল। ছিল ম্যাডাম, কাল আমি 3:10 নাগাদ তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার একটা গাড়ির পাশে উঠি আর চাপাডাঙ্গায় নেমে যাই। আর ভুল করে ল্যাপটপ ব্যাগটা ওপরে বাঙ্কিয়ে রয়ে যায়, ওটা নিতে ভুলে যাই। আমি খুব টায়ার্ড ছিলাম, এয়ারপোর্ট থেকে ফিরছিলাম অ্যাকচুয়ালি। আর গিয়ে এবং ঘুমিয়ে পড়ি, ল্যাপটপের কথা মাথায় ছিল না। সকালে উঠে কাজ করতে যাব, তখন ল্যাপটপটার কথা মাথায় আসে এবং সঙ্গে সঙ্গে থানায় আসি এবং এনার সহযোগিতায় আমি এটা দুপুর 2টোর মধ্যে পেয়ে গেছি। মানে আপনি কি হাল ছেড়ে দিয়েছিলেন যে আর পাবো না? না, এটা তো অবশ্যই, মানে এতক্ষণ টাইম চলে গেছে। আমি যদি কালকে বাড়িতে গিয়ে বুঝতাম, সঙ্গে সঙ্গে বলতাম, তখন একটা তবু খুব চান্স থাকতো, হাই চান্স থাকতো। এতক্ষণ অলমোস্ট প্রায় 24 ঘন্টা হতে যাচ্ছিল। তো সেই সময় থেকে ব্যাগটা পাবো, এটা আমি 80% আশা ছেড়ে দিয়েছিলাম। কি কি ছিল ব্যাগের মধ্যে আপনার? ব্যাগের মধ্যে জামা কাপড়, কসমেটিক্স এইসব ছিল, একটা ঘড়িও ছিল। ইম্পর্টেন্ট যেটা ল্যাপটপ আর পাসপোর্ট, এই দুটো, আর একটু ব্যাংকের পাসবুক এগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে আমি রিসার্চ করি, তো ল্যাপটপটা চলে গেলে খুব অসুবিধা হতো। কি বলবেন এই যে পুলিশের যে? অসংখ্য ধন্যবাদ, এটা মিরাকেল, থ্যাংক ইউ। গবেষক কথাকলি মণ্ডল তিনি জানান, তিনি যখন বুঝতে পারেন তার সঙ্গে ব্যাগটি থাকা খোয়া গেছে, ততক্ষণে 24 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। তিনি প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন যে নিজের ব্যাগ আবার ফেরত পাবেন। তারকেশ্বর থানার দ্বারস্থ হন তিনি। পুলিশের কাছে এসে রিপোর্ট লেখানোর 2 ঘন্টার মধ্যেই তার হাতে পৌঁছে যায় হারিয়ে যাওয়া ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য গবেষণা সংক্রান্ত দরকারি নথি। সমস্ত জিনিস অক্ষত অবস্থায় ফিরে পেয়ে অধ্যাপিকা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকেও। কি বলবেন আপনি এই যে কয়েক ঘন্টার মধ্যে ব্যাগটা উদ্ধার করে দিল পুলিশ? ব্যাপার, পুলিশের ওপর সবাই অনেক কিছু মানুষের ধারণা থাকে যে পুলিশ ভালো কাজকর্ম করে না। নিঃসন্দেহে তারকেশ্বর থানা বুকে আমার বাসিন্দা, তারকেশ্বর থানা যা করেছে বলে বোঝানো যাবে না। আমি উপকৃত। এতে নমস্কার। কি নাম আপনার? আমার নাম স্বপন সাঁতরা। এই যে পুলিশের যে তৎপরতা, কয়েক ঘন্টার মধ্যে খুব ভালো তৎপরতা, বলে বোঝানো যাবে না। ভালো যুক্তি, ভালো বুদ্ধি। নাহলে জিডি করতে এসেছি, সঙ্গে সঙ্গে জিডি নিয়ে ছেড়ে দিত, যাও চলে যাও, হয় আমরা দেখছি। কিন্তু তার বাকি যে উপদেশ, এইভাবে চলো, এইভাবে করো, দেখো একটা উপায় হবে, তারপর যে পেছনের সহযোগিতা করেছে, খুব ভালো। তাকে সাথে না বলে বোঝানো যাবে। আপনার নাম? আমার নাম স্বপন সাঁতরা। নিজের হারিয়ে যাওয়া সম্পত্তি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফিরে পাবেন তা হয়তো আশা করতে পারেননি অধ্যাপিকা নিজেও। তবে অবশেষে ফিরে পেয়ে তিনি পুলিশকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।